মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে জিম্মি করছে। সেখানে ভোটের কোনো অধিকার নাই, আইনের শাসন নাই, বিচার বিভাগের স্বাধীনতা নাই, পার্লামেন্টের বাইরে কথা বলার কোনো সুযোগ নাই। এমনই অবস্থায় এই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার মধ্য দিয়ে আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠিত করা, সবচেয়ে বেশি যে আমরা সরকার অধীনে ভোট করার জন্য আমাদের যে আন্দোলন, এই আন্দোলনকে কঠোর এবং কঠিন রূপে কাজ করার জন্য সবাই ঐক্যবদ্ধ রয়েছি। আপনারা জানেন যে আমাদের উপর অনেক অত্যাচার নির্যাতন চলছে, গ্রেপ্তার করেও আমাদের নেতা কর্মীদেরকে হয়রানি করা হচ্ছে। গত 7ই জানুয়ারি ভোটারবিহীন নির্বাচন, প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে এরা আরেকবার ক্ষমতাকে দখল করে আসছে। এখন এই মুহূর্তে আমাদের সবার কাজ হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করা, তারেক রহমানের হাতকে শক্তিশালী করা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে বাস্তবায়ন করার মধ্য দিয়ে আমরা আমাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি, লড়াই চালিয়ে যাচ্ছি। আপনাদের আন্তরিকতা এবং সহযোগিতার মধ্য দিয়ে হয়তোবা আমরা এরশাদের বিরুদ্ধে 9 বছর আন্দোলন সংগ্রাম করে আমরা তার পতন ঘটিয়েছি। এখনো আমরা হয়তোবা সময় বেশি লাগতেছে, কিন্তু আমাদের টার্গেটে পৌঁছতেই হবে, এর কোনো বিকল্প নাই। এই সরকার পার্মানেন্ট সরকার নয়, এই সরকার একটা ফ্যাসিবাদী সরকার। অত্যাচার, নির্যাতন, ভোট ছাড়া ক্ষমতা আছে, প্রহসনের নির্বাচন, কারচুপি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা আছে। এই সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে দিয়ে বিদায় আমাদেরকে জানাতেই হবে। তাই আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। দেশে বিদেশে যে যেখানে আছেন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সবাইকে আপনারা মনোবল দিবেন, উৎসাহ দিবেন, সাহস দিবেন। আপনাদের শক্তি, আপনাদের বক্তব্য, আপনাদের কথাবার্তা সবকিছু মধ্য দিয়ে ইনশাল্লাহ আগামী দিনে দেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে আরো বেশি ঐক্যবদ্ধ থাকবে, আরো বেশি ঐক্যবদ্ধ থাকবে দেশের বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। সবাইকে সংগ্রামে শুভেচ্ছা, সালাম এবং অভিনন্দন জানিয়ে আপনারা প্রবাসী যারা আছেন এবং কষ্ট করে আজকেও আপনারা এই প্রোগ্রাম অর্গানাইজ করছেন, আপনারা আমার সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করেছেন। আমি হয়তোবা বেশিক্ষণ সময় দিতে পারি নাই, তারপর একটা বিয়ের দাওয়াত থেকে বের হয়েছি, গাড়িতে আসছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবাইকে সংগ্রামী সালাম, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। জি, আসসালামু আলাইকুম ভাই। আমাদেরকে আপনি উজ্জীবিত করার জন্য আপনাকে ধন্যবাদ। আর আমাদের ওমান কেন্দ্রীয় কমিটির জন্য আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। এইটুকু আপনার কাছে সবাইকে সালাম দিবেন। হ্যাঁ, ওকে, সবাইকে সালাম দিবেন। ওকে, আসসালামু আলাইকুম ভাই। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম।